ইনপুট মেথড এটা দেখি মেবি আজকে হচ্ছে ক্লোজ করব। ইনপুট মেথডটা কি? এতক্ষণ হচ্ছে আমরা যেটা দেখলাম যে আপনি হচ্ছে সাপোজ নাম নাম ওয়ান একটা ভ্যালু সেট করতেছেন, নাম টুতে একটা ভ্যালু সেট করতেছেন, দেন হচ্ছে সাপোজ টোটাল ইকুয়াল দিয়ে আপনি হচ্ছে নাম ওয়ান প্লাস নাম টু করতেছেন। তবে এখানে কিন্তু আপনি যখন রান করলেন তখন কিন্তু আর কোনো অপশন থাকলো না যে আপনি ভ্যালুটাকে চেঞ্জ করবেন বা আপনি ভ্যালু নিজের থেকে ইনপুট করবেন বা আপনার ইউজার ভ্যালু ইনপুট করবে, এরকম কিন্তু কোনো চান্স থাকে না। তো এই জিনিসটাকেই হচ্ছে সলভ করে ইনপুট মেথড। নাম ইকুয়াল ইনপুট, এটা ইনপুট মেথড ইউজ করতে আপনার হচ্ছে লিখতে হবে ইনপুট এন্টার এন্টার দ্য নাম, ওকে, বা নাম্বার, নাম্বার দিলাম, ওকে, এন্টার দ্য নাম্বার, প্রিন্ট, প্রিন্ট কি দিব, যেহেতু আমার ভ্যারিয়েবলের নাম ছিল নাম এই কারণে এটা দিয়েছি নাম। সেভ করলাম, রান করলাম, এন্টার দ্য নাম্বার আসলো, আসে নাই নাকি, আচ্ছা, এই যে এখানে আসছে এন্টার দ্য নাম্বার, দেখছেন আগের বার আসছে সাপোজ 32, এই যে এন্টার দ্য নাম্বার 32। এটা কি করতেছে, আমি যখন রান ক্লিক করতেছি তারপর ও হচ্ছে আমাকে কি দিচ্ছে, আমাকে একটা ভ্যালু অ্যাড করার, একটা এন্ট্রি করার সুযোগ দিচ্ছে। ওকে, তো এটা যদি আমরা একটু ফোকাস করি, ইনপুট এন্টার নেম, ইনপুট এন্টার রোল, প্রিন্ট হচ্ছে নেম, প্রিন্ট হচ্ছে রোল, প্রিন্টিং টাইপ অফ ইনপুট ভ্যালু, এই যে প্রিন্টিং টাইপ অফ মিনস হচ্ছে আপনার ডেটা টাইপটা কি। আপনি হচ্ছে যখন ভাইয়া নেম দিয়েছেন ইউজুয়ালি কি হবে, নেমটা স্ট্রিং টাইপ হবে এবং রোলটা কি ইন্টিজার টাইপ হবে না? বাট আমি হচ্ছে যদি এটা দেখি প্রিন্ট টাইপ, টাইপ নেম, এই টাইপটা কিন্তু ভাই স্ট্রিং, আর এই টাইপটা হচ্ছে ফাংশন। ওকে, মানে টাইপ চেক করার। তা আমি হচ্ছে এই কাজটা হচ্ছে আমি আমার এখানে একটু করে দেখি। এই টাইপটা কি দেখেন, আপনারা কালারটা দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড মানে পাইথনের কিওয়ার্ড, এটা দ্বারা একটা কিছু ও বুঝাচ্ছে। ওকে, আর এটা হচ্ছে নাম। ওকে, এই যে জাস্ট সেভ করে দিচ্ছি। আচ্ছা, একটা ভুল দেখাচ্ছে, ভুলটা হচ্ছে কি দেখেন, এই ব্রেকেটটা স্টার্ট হয়েছে বাট এই ব্রেকেটটা কিন্তু ক্লোজ হয় নাই। ওকে, বলে দিচ্ছে সিনট্যাক্স এরর। ওকে, রান মডিউল, আচ্ছা এই যেখানে রান হয়েছে, এন্টার দ্য নাম্বার, সাপোজ 34 24 দিলাম, ক্লাস কি str অর্থাৎ স্ট্রিং। ওকে, স্ট্রিং। তো আমি হচ্ছে কি বলছি যে যেহেতু এটা একটা নাম্বার, এটা কি একটা ইন্টিজার হওয়ার কথা না? আমি তো যে ওইখানে দেখলাম যে নেম, আমি যদি পিপিটির কথায় যাই যে এটা আসবে, আহ, এটা আসবে স্ট্রিং, এটা আসবে ইন্টিজার। বাট একটু দেখি, টাইপ, টাইপ নেম, টাইপ রোল, এই যে ইন্টার নেম আসিফ, ইন্টার রোল 43, আসিফ 43, ঠিক আছে, বাট যখন আমি টাইপটা চেক করতেছি, টাইপটা কি এসটিআর, আসিফ এসটিআর, ওকে, বাট ইন্টার রোলও দেখি এসটিআর, তো এই রোলটা তো আমার হচ্ছে ভাই কি বলা যায়, এই রোলটা তো হচ্ছে ইন্টিজার হবার কথা ছিল, স্ট্রিং কেন আসলো? কারণ হচ্ছে যখন আপনি ইনপুটের আগে আপনার ডেটা টাইপকে ডিফাইন না করবেন, আমার প্রোগ্রাম হচ্ছে পাইথন হচ্ছে আমার ডেটাটাকে অ্যাজ এ স্ট্রিং কাউন্ট করবে। ওকে, অ্যাজ এ স্ট্রিং কাউন্ট করবে, অর্থাৎ বাই ডিফল্ট সিস্টেম করাই আছে যখন আপনি কিছু না বলবেন ও হচ্ছে এটাকে স্ট্রিং বলবে। তো আপনার যদি হচ্ছে ইন্টিজার অথবা ফ্লোট বলতে হয় সেক্ষেত্রে আপনার এখানে উল্লেখ করে দিতে হবে। এখন দেখেন ইন্টিজার ইন্টিজার সামেশন ইজ টোটাল, এখানে কিন্তু ম্যাথমেটিক্যাল কাজটা হয়েছে, বাট আমি যদি হচ্ছে ইনপুট নাম ওয়ান, ইনপুট নাম টু এভাবে নিতাম, আমি কিন্তু কখনোই ম্যাথমেটিক্যাল টার্মটা পেতাম না। কারণ কি, আমার প্রোগ্রাম হচ্ছে এই ভ্যারিয়েবলগুলোকে অ্যাজ এ স্ট্রিং কাউন্ট করতেছে। সো আমি জাস্ট সিম্পলি ইন্টিজার যখনই লিখে দিব, যখনই হচ্ছে আমি ইন্টিজারটা লিখে দিব, এই যে যখনই হচ্ছে আমি ইন্টিজারটা লিখে দেব তখনই হচ্ছে ও ম্যাথমেটিক্যাল কাজগুলো করবে। ওকে, এই যে ইন্টিজার, এখন হচ্ছে আপনি এটা দিয়ে ম্যাথমেটিক্যাল কাজ করতে পারবেন।